আজ আমরা শ্রী ললিতা সহস্র নামের এক গভীর জগতে ডুব দিতে চলেছি। চলুন দেখি কিভাবে একটা মহাজাগতিক যুদ্ধের গল্প থেকে শুরু করে আমাদের ভেতরের আধ্যাত্মিক শক্তি জাগিয়ে তোলার কথা বলা হয়েছে এই পবিত্র গ্রন্থে। আমাদের আজকের আলোচনা এগোবে 5টা ধাপে। প্রথমে আমরা দেখব এক মহাজাগতিক যুদ্ধের কথা, তারপর দেবতাদের অদ্ভুত সব অস্ত্রশস্ত্র নিয়ে জানব। এরপর আসবে মন্ত্রের আসল রহস্যটা, তারপর অমৃতের খোঁজে একটা যাত্রা, আর একদম শেষে সে চূড়ান্ত মিলনের কথা। তো গল্পটা শুরু হচ্ছে একটা বিশাল স্বর্গীয় যুদ্ধ দিয়ে। একদিকে আছেন দেবী শ্রীদেবী আর তার প্রতিপক্ষ ভণ্ডাসুর। যুদ্ধের শুরুতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। ভণ্ডাসুর এমন এক মায়া সৃষ্টি করে যাতে শ্রীদেবীর পুরো সেনাবাহিনীর মনোবলটাই ভেঙে যায়। ভাবুন তো, সেনারা হঠাৎ করে অলস হয়ে পড়ছে, ক্লান্তিতে ভেঙে পড়ছে, নিজেদের ওপর থেকেই বিশ্বাস হারিয়ে ফেলছে। এই অবস্থায় যুদ্ধ করা তো প্রায় অসম্ভব। ব্যাপারটা কিভাবে সমাধান হলো সেটা আরও ইন্টারেস্টিং। দেখুন পরপর কি ঘটল। প্রথমে তো সেনাবাহিনীর মনোবল ভেঙে গেল। তখন সেনাপতি মন্ত্রিণী সোজা দেবীর কাছে নালিশ করলেন। আর শ্রীদেবী কি করলেন? তিনি শুধু ভগবান কামেশ্বরের দিকে একবার তাকালেন। ব্যাস, শুধু ওই এক ঝলক দৃষ্টিতেই জন্ম নিলেন এক শক্তিশালী যোদ্ধা, শ্রী গণপতি। তো একজন নতুন যোদ্ধা তো এলেন, কিন্তু সেই মহাজাগতিক যুদ্ধে আর কি দিব্য অস্ত্র ব্যবহার করা হয়েছিল, চলুন এবার সেদিকে একটু নজর দেয়া যাক। যুদ্ধে মূলত দুরকমের অস্ত্র দেখা যায়। এক ধরনের হলো অস্ত্র, মানে যেগুলো হাতে নিয়ে লড়াই করা হয়, যেমন তলোয়ার, গদা, এগুলো কাছের শত্রুদের জন্য। আর অন্যটা হলো ক্ষেপণাস্ত্র, যেগুলো দূর থেকে ছোড়া হয়, মানে লং রেঞ্জ ওয়েপন আর কি। কিন্তু এই সব সাধারণ অস্ত্রশস্ত্রের ঊর্ধ্বে ছিল একটা বিশেষ অস্ত্র, নাম মহাপাশুপাতাস্ত্র। এটা ছিল সেই যুদ্ধের আল্টিমেট ওয়েপন, যা একাই খেলার মোড় ঘুরিয়ে দিতে পারত। এর ক্ষমতা যে কি ভয়ঙ্কর ছিল তা একটা লাইন শুনলেই বোঝা যায়। বলা হয়েছে এটা নাকি গোটা বিশ্বকে পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। ভাবা যায় কি মারাত্মক এক শক্তি। আর একটা দারুণ ঘটনা শুনুন। ভণ্ডাসুর একবার একটা বিশেষ ক্ষেপণাস্ত্র ছড়ল। সেটাকে আটকানোর জন্য কি হলো জানেন? শ্রীদেবীর 10টা আঙুলের নখ থেকে বেরিয়ে এলেন স্বয়ং শ্রীনারায়ণের 10টা রূপ। এই 10 সংখ্যাটা আসলে সেই দিব্য শক্তিরই একটা প্রতীক। আচ্ছা, এই তো গেল সব ভৌত অস্ত্রের কথা। কিন্তু যুদ্ধটা কি শুধু এই দিয়েই জেতা হয়েছিল? না, এবার আমরা এমন এক অস্ত্রের কথা জানব যা আরও সূক্ষ্ম, কিন্তু অনেক বেশি শক্তিশালী। আমরা ঢুকব শব্দ আর স্পন্দনের জগতে, অর্থাৎ মন্ত্রের রহস্যে। শুরু করা যাক মূল মন্ত্র দিয়ে। নামটা শুনলেই বোঝা যায় এটা হলো একদম ফাউন্ডেশনাল বা ভিত্তিগত মন্ত্র। এর মানেটাও খুব সহজ, বারবার জপ করলে বা নম্র হলে যা রক্ষা করে। সোজা কথায় এটা জপ করলে চারপাশে একটা সুরক্ষার বলয় তৈরি হয়। তবে সবথেকে গুরুত্বপূর্ণ যে মন্ত্রটা, তার নাম হল পঞ্চদশী। এটাকে কিন্তু শুধু কয়েকটা শব্দের সমষ্টি ভাবলে একদম ভুল হবে। বলা হয় এই মন্ত্রটাই হল স্বয়ং শ্রীদেবীর শাব্দিক রূপ, মানে শব্দ দিয়ে তৈরি তার মূর্তি। এই পঞ্চদশী মন্ত্রের গঠনটা বেশ মজার। এর 3টে ভাগ আছে। প্রথম ভাগ ভাজভাবা, দেবীর মুখের প্রতীক। দ্বিতীয়টা হল কামারাজা, যা গলা থেকে কোমর পর্যন্ত অংশকে বোঝায়। আর 3 নম্বর ভাগ শাক্তি, যেটা কোমরের নিচের অংশের প্রতীক। মানে পুরো মন্ত্রটা দিয়েই দেবীর একটা সম্পূর্ণ রূপ তৈরি হচ্ছে। এতক্ষণ তো আমরা বাইরের যুদ্ধের কথা বললাম, তাই না? কিন্তু আসল যুদ্ধটা কোথায় হয়? এবার চলুন সেই ভেতরের জগতের দিকে যাওয়া যাক, আমাদের নিজেদের শরীর আর চেতনার গভীরে যে বিশাল শক্তি লুকিয়ে আছে তার সন্ধানে। কিন্তু প্রশ্নটা হলো, এই যে চূড়ান্ত শক্তির কথা আমরা বলছি, সেটা আসলে থাকে কোথায়? ওই মহাজাগতিক যুদ্ধক্ষেত্রে, নাকি আমাদের নিজেদের মধ্যেই? এর উত্তরটাই হল কুণ্ডলিনী। এটা এমন এক সূক্ষ্ম শক্তি যা আমাদের সবার মধ্যেই আছে, কিন্তু ঘুমিয়ে। ঠিক যেন একটা সাপ কুণ্ডলী পাকিয়ে আমাদের মেরুদণ্ডের একেবারে গোড়ায় বিশ্রাম নিচ্ছে। আর যখন সাধনার মাধ্যমে এই ঘুমন্ত শক্তি জেগে ওঠে, তখন একটা অবিশ্বাস্য ঘটনা ঘটে। আমাদের মাথার একদম ওপরে যে সহস্রার চক্র আছে, সেখান থেকে এক ধরনের দিব্য অমৃত ঝরতে থাকে, যাকে বলা হয় কুলামৃতম। এই ঘুমন্ত অবস্থার কি অসাধারণ একটা বর্ণনা দেয়া হয়েছে মূল গ্রন্থে। শুনুন, অমৃতের মতো রশ্মি ছড়ানো চাঁদ থেকে তুমি ফিরে আসো তোমার আসল বাসস্থান মূলাধারে। সেখানে তুমি ঘুমিয়ে আছো একটা ছোট্ট ছিদ্রের মধ্যে, ঠিক যেন একটা ক্ষতের মতো। কি কাব্যিক, তাই না? কুণ্ডলিনী সংক্রান্ত এই জ্ঞান কিন্তু খুবই গোপন আর রহস্যময়। একে বলা হয় কৌল। আর এই জ্ঞানটা অন্য কোথাও নয়, আমাদের শরীরের মধ্যেই সুরক্ষিত থাকে। এটা কোনো বই পড়ে শেখার মতো সাধারণ জ্ঞান একদমই নয়।
আমরা এবার আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে আমরা কথা বলবো শিব আর শক্তির মিলন নিয়ে, যেটা আসলেই পুরো যাত্রার মূল কথা বা সারমর্ম। এখানে দুটো মূল ধারণা আছে, কুল আর অকুল। কুল হল শক্তি, মানে আ ডাইনামিক প্রিন্সিপাল, যা আমাদের নিচের 6টা চক্রের সঙ্গে যুক্ত। আর অকুল হল শিব, দ্য স্ট্যাটিক প্রিন্সিপাল, যা স্থির, শান্ত, আর এর অবস্থান হল একেবারে চূড়ায়, সহস্রার চক্রে। যখন এই গতিশীল শক্তি মানে কুল আর সেই স্থির শিব মানে অকুল দুটো এক হয়ে যায়, সেই মিলনকেই বলা হয় কৌলম। আর এটাই হলো আধ্যাত্মিক সাধনার পরম লক্ষ্য। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? বাইরে যে এত বড় একটা মহাজাগতিক যুদ্ধের গল্প আমরা শুনলাম, সেটা আসলে আমাদের ভেতরের যাত্রারই একটা রূপক। আমাদের চেতনার বিভিন্ন অংশের মধ্যে যে দ্বন্দ্ব আর ঐক্যের চেষ্টা চলে, সেটাই ওই যুদ্ধের মাধ্যমে বোঝানো হয়েছে। তাহলে শেষে একটা প্রশ্ন রেখে যায়, যদি এই মহাবিশ্বটা একটা যুদ্ধক্ষেত্র হয় আর আমাদের শরীরটা হয় একটা মন্দির, তাহলে সেই মন্দিরের গভীরে আর কোন কোন রহস্য এখনও ঘুমিয়ে আছে আবিষ্কারের অপেক্ষায়?